হাত জোর করছি, যেটা আপনি করছি শুনুন যান। দাদা, শুনুন যেটা হয়েছে আমাকে আবার সুকেশ বাবু ফোন আপনি কালকে করেছিলেন। 12টা আসছেন তো? কালকে 12টার সময় আসছেন আর তো? একটা কথা উনি কি বলতে গেলেন আমি পুরো শুনিনি। বলুন। ওনারা বলছেন যে কিছু ওনাদের রেডি হয়েছে কয়েকটা ঘর ইত্যাদি। আমি বলেছি আপনি কালকে এসে পজিশনটা দেখুন দাদা, আপনাকে হাত জোর করছি কালকে এসে। আপনি তো বললেন 12টার সময় আরে আসবেন। আমি তো বললাম সুকেশ বাবু আসবে, আমি কেন বলবো আমার সেখানে বিধানসভা অ্যাপয়েন্টমেন্ট। আমি বলেছি কালকে 12টাটা সুকেশ বাবু আসবে, উনি জানেন। আর তারপরেরটা আমি আসবো। আর তারপরে কতদিন পর আসবেন? কালকে যেদিনকে আপনারা ঠিক করবেন মিটিংটা সুকেশ বাবুর সঙ্গে বসে আপনারা ঠিক করবেন। ঠিক আছে, সুকেশ বাবু তারা ঠিক করে নিচ্ছি। ঘটনাটা হচ্ছে এই যে এখানে একটি বিধ্বস্ত আবাসন ছিল, সেটা মানুষ খুব কষ্টের মধ্যে ছিলেন, মানুষ কষ্টের মধ্যে ছিলেন। সেটাকে রাজ্য সরকার কেএমডিএ সেটা সেই বিপজ্জনক যে আবাসন সেটা ভেঙে যারা থাকবেন তাদের বাড়ির ঘরের বদলেই ঘর এবং অ্যাটাচ বাথ পরিচ্ছন্ন আধুনিক ফ্ল্যাট সেটা কেএমডিএ করে দিয়েছে। এবং দুটো টাওয়ার হয়ে গেছে, বহু মানুষ চলে গেছেন, বাকি দুটো টাওয়ারে দেরি হচ্ছে, মানুষের অসুবিধা আছে। আমরাও বারবার চাপ দিয়েছি, কিন্তু এটা আমাদের হাতে নয়, কেএমডিএর প্রজেক্ট। যারা বিকল্প পুনর্বাসনে আছেন তাদের সমস্যা হচ্ছে, তারা কিছু অভিযোগ জানালেন। পাশাপাশি জয় শ্রীরাম ইত্যাদি যেগুলো রাজনৈতিক বা স্লোগান, তাদেরও অধিকার আছে দেওয়ার। আমি কেএমডিএর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ফোন করেছিলাম, ফোন করে আমি বললাম যে এত দেরি হচ্ছে কেন, আমরা গালাগালি খেয়ে মরছি। তো উনি বললেন কালকে উনি আসবেন, আর একবার ইন্সপেকশন হবে এবং উনি দেখবেন এবং আবার কিছু ফ্ল্যাট ইমিডিয়েটলি দিয়ে দেবেন। প্রজেক্টটা ভালো এবং প্রজেক্টটা কেএনডিএর প্রজেক্ট, এর সঙ্গে কোনো ব্যক্তির কোনো সম্পর্ক নেই। এখন যাদের একটু পুনর্বাসনে অসুবিধা হচ্ছে তাদের জেনুইন কষ্ট, আর বাকিটা তো পুরোটা জয় শ্রীরাম স্লোগান চলছে, এখন সেটা শুনতে হবে, কিছু করার নেই। না, আমি আমার জায়গায় আছি, ওনারা ঘরেও ছিলেন ইত্যাদি। তো ফলে যখন রাজনৈতিক স্লোগান দিচ্ছেন যারা, আমি তারা তো আলাদা দলের বোঝা যাচ্ছে, কিন্তু যে মানুষদের অসুবিধা হয়েছে এই পুনর্বাসনের জন্য দেরি হচ্ছে, তাদের দেরিটা আমিও একমত। আমিও এটা কেএমডিএকে বারবার বলছি কেন এটা দেরি হচ্ছে। ফলে কেএমডিএর প্রজেক্ট তো আমাদের হাতে নেই, এখন ওদের সরকার। ফলে ওরাও অনুরোধ করুক, আমিও বিধায়ক হিসেবে করব যে যত তাড়াতাড়ি সম্পর্ক শেষ করুক। আর বাকিটা তো এনাদের এখন একটা অধিকার আছে, তারা বলবেন যে জয় শ্রীরাম দেবেন, তাদের স্লোগান দেবেন, সেগুলো এখন আমাদের শুনতে হবে। কথাবার্তা হয়ে গেছে, দাদার সাথে কথা হয়েছে যে নেক্সট মিটিংটা কালকের মিটিংটা হবে সুকেশ বাবুর কাছে, যে কেএমডি এর আজকে দায়িত্বে আছে। আর দাদার সাথে কেএমডির সাথে সুকেশ বাবুর সাথে মিটিং হয়ে যাওয়ার পর এনার সাথে মিটিং করবো আমরা, সুকেশ বাবুকে নিয়েই আমরা এনার সাথে মিটিং করবো। এই কথাবার্তা হয়ে গেছে। প্লিজ আপনাদেরকে হাত জোর করছি, আপনারা চলুন। দাবিটা আর কি আছে, নতুন করে দাবি কিছুই নেই। আমাদের যারা বাইরে বাইরে সেফটিং আছে তাদেরকে এখানে কত তাড়াতাড়ি নিয়ে আসবে। আমাদেরকে 3 বছর থেকে ঘোরাচ্ছে, 1 বছর না। কেএমডির লোক আর আমাদের পার্টির লোক, এই কুণাল দাদারা, আর কে ঘোরাবে বলুন না? তখন সরকারে কে ছিল? এই বিল্ডিং এর ব্যাপারে ফেরা থেকে এসেছিল। আমাদের একটাই বক্তব্য, যে বাড়িগুলো ভাঙা হয়েছে সেই আম পাবলিক, সেই ছোট ছোট বাচ্চারা, সে এখন রাস্তায় এত গরমে, আবার বর্ষাকাল আসবে, ওরা তো খুবই কষ্ট পাচ্ছে। ওনাদেরকে প্লিজ কিছু একটা করে ব্যবস্থাটা করে দিক, আর কিচ্ছু চাই না। আর মেন হচ্ছে সারদা টাকাটা, আমার নিজের মায়ের সারদা টাকা ও খেয়ে বসে আছে। ও আমাকে এসে বললো তুমি কাগজটা দিয়ে যাও, আমি টাকাটা ব্যবস্থাটা করব। কোথায় গেল? আজকে যদি ভোটটা শেষ হয়ে গেছে, কিন্তু আমার মা কি টাকাটা পাবে না? আমাদের মতন কোটি কোটি অনেক লোক আছে, ওদের টাকাটাও তো আটকে আছে। আমি হাত জোর করে বলছি, ওকে বলুন যে আমাদেরকে টাকাটা ফেরত দিতে। কেন আমাদের জন্য 1 লাখ টাকা কি আমাদের 10,000 টাকাটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। কেন ওর মতন আমরা চুরি করতে পারি না, বেইমানি করতে পারি না, কাউকে মারধর করতে পারি না? আমরা আজকে যদি বিজেপিতে যদি যাই, আমাদেরকে ওপেন ধমকি দেওয়া হয়েছে। কেন আমাদের কিছু কোনো অধিকার, কোনো ক্যাম্পেনিং করতে দেবে না, ডোর টু ডোর করতে দেবে না? কেন? যেরকম ওদের যেরকম টিএমসি পার্টি, সেরকম আমাদের হচ্ছে বিজেপি পার্টি। ওরাও নিজের পার্টির জন্য কাজ করছে, আমরাও কাজ করছি, তো কেন আমাদেরকে কেন আটকাওয়া হবে না? কেন? উনি তো 14 বছর থেকে একই জিনিস বলছে। কালকে আমি 100% শিওর বলছি, ওনার আর দেখা যাবে না। দেখুন, একটা সাধারণ এখানে একটা বসতি ছিল, সেই বসতি ভেঙে প্রমোটিং হওয়ার কথা বলেছিল তৃণমূল, বলেছিল ওই প্রমোটিংটা হবে।
তো ওটা হয়নি, সাধারণ মানুষ রাগ দেখাচ্ছে, গণরোষ আছড়ে পড়েছে। আমাদের পরিষ্কার কথা, একজন নির্বাচিত বিধায়ক, তার অসম্মান হতে দেব না, তার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। কুণালদা আমাদের সম্মানীয় পাড়ার, আমরা পাড়ার লোক, রোজ দেখা হয়, তার জন্য যেটুকু। আমার মেয়ে বাইরে থাকে, কালকে ফোন করে আমাকে বলছে, মা এই ককরোচ পার্টি যে একটা বেরিয়েছে জেনজিসদের, তো এটা তো বেশ ভালো, আমাদের জন্য কিছু একটা ভাবছে, জেনজিসদের পার্টি এটা। তা আমি বললাম হ্যাঁ জেনজিসরা এটা বের করেছে। তো বলছে যে আই ওয়ান্ট টু সাপোর্ট। আমি বলছি আচ্ছা সাপোর্ট করবি তো, তাহলে কিছু কথা শুনে নে। আমার মেয়েকেও বলার উদ্দেশ্য, আর প্রত্যেকটা ভারতে যারা জেনজিস আছে তাদের জন্যও এই ভিডিওটা। এটার ফাউন্ডার হচ্ছে অভিজিৎ দীপকে। সে কোথায় থাকে? ইউএসএতে। তার ফলোয়ার্স অনলি 9% ইন্ডিয়ান, বাকি সব পাকিস্তান, বাংলাদেশ, চায়না, বাইরের দেশের আছে। সেটাতে আমি গেলাম না, সেটা গেলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা, অনেকটা লেন্দি হবে, আপনাদেরও পোষাবে না। অনেকে তো ভিডিওর শেষে লেখে যে অনেকটা বোরিং হয় আমার ভিডিও। আমি এত কিছু বলতে যাব না, আমি শুধু এতটুকুই বলবো, 2020 সালে এই অভিজিৎ দীপকে যারা এনআরসি, সিএএ এগুলো নিয়ে কিন্তু প্রোটেস্টে নেমেছিল, নেমে কার হাত ধরেছিল? উমর খালিদ, যে কিনা এখন জেলে আছে। উমর খালিদ সেই যারা ভারত তেরে টুকরে হোঙ্গে এটার স্লোগানে বিশ্বাসী। বোঝা গেল? জেনজিসরা একটু বুঝে শুনে কাজ করো, কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করো। এই উমর খালিদই দিল্লি রাইটসে ছিল, যার জন্য জেল হয়েছে, তার জন্য এই দিল্লি রাইটসে 53 জন মারা গেছে শুধু এই সব লোকের জন্য, অভিজিৎ দীপকেদের মতো লোকের জন্য। আর 400 জন গুরুতর ইনজোর্ড হয় সে দিল্লি রাইটসে। একটা পার্টিকে খতিয়ে দেখতে গেলে অনেক কিছু বেরোবে, আমি লেন্দি হবে জন্য এতটা করছি না, শুধু মেন টপিকগুলো তুলে ধরছি। দেশ বিরোধী হচ্ছে এই অভিজিৎ দীপকের মতো লোকরা, সরকারের বিরুদ্ধে গিয়ে কথা বলবে। সরকারের বিরুদ্ধে কোনটা? নিজেদের এজেন্ডা পুরো করবে, নিজেদের যেগুলো এজেন্ডা আছে। কে এগুলো দেশের জন্য করছে? কে? অভিজিৎ দীপকেদের মতো লোকরা, যারা ধ্রুবরাটির চটি চাটতে থাকে সবসময়। ওরা মানুষ? দেশে থাকে ওরা? তো বাইরের হয়ে ওরা কাজ করে, ওপেন বলছি তো। এদের স্লোগানের মধ্যে অন্যতম ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ। भारत की बर्बादी तक जंग नहीं रुकेगी नहीं रुकेगी। कश्मीर भारत का हिस्सा नहीं है, इसे हम अलग कर देंगे अलग कर देंगे। कश्मीर कश्मीरियों का है, जो कि सिर्फ मुसलमान का ही है, ना कि हिंदुओं का। এই নারা ওদের স্লোগান। শুধু ক্রান্তিকারী স্লোগানগুলো দেখুন, অত কিছু দেখতে হবে না, অত ভেতরে আমি গেলামই না আজকে, শুধু স্লোগানগুলো দিচ্ছি। সাথে একটা ভিডিও অ্যাটাচ করে দেব, আজকে দেখে নেবেন ভিডিওটা। এটা শেষে দেখবেন একটা ভিডিও অ্যাটাচ করে দিয়েছি। আফজল গুরু যে ছিল, তার ফাঁসি নিয়েও তারা প্রতিবাদ করেছিল। আফজল গুরু কে ছিল? একটু গুগল করে নেবেন আফজল গুরুকে, তার জন্য প্রতিবাদ। এই সমস্ত এই যে লেফটিস্ট গুলো আছে না, এদের অপারেশন সিন্দুর পছন্দ হয় না। কাশ্মীরের মধ্যে শুধু মুসলিম থাকবে, আফজল গুরুর মতো টেরোরিস্টদের এরা সাপোর্ট করে, ভারত তেরে টুকরে হোঙ্গে এটা স্লোগান দেয়। তারপরে ওদের মধ্যে আরেকজন ক্রান্তিকারী ছিল না, শারজিল ইমাম। আসামকে কেটে ফেলে দিতে হবে, স্লোগান, মেন স্লোগান ওদের, আসামকে ভারতবর্ষ থেকে কেটে ফেলে দাও। জুতো মেরে না মুখ লাল করে দেবো, একদম জুতো মেরে মুখের মধ্যে। আসামকে কেটে ফেলবে ভারতবর্ষ থেকে? বাপের দৌলত পেয়েছো? হ্যাঁ, জেনজিসরা ওই যে শারজিল ইমাম আর ওই যে উমর খালিদের মতো যদি জেলে না থাকতে হয় না, এই অভিজিৎ দীপকের মতো লিব্রান্ডের সাথে একদম মেশা বাদ দিয়ে দাও, এদেরকে আনফলো করো, একদম টোটালি আনফলো করো, নাহলে জীবনটা নরক হয়ে যাবে। বাবা মা এত কষ্ট করে ছোটবেলা থেকে পালন পোষণ করে যেভাবেই ও খাওয়াচ্ছে পড়াচ্ছে, তো দেশদ্রোহীর ট্যাগটা লাগিও না নিজেদের মধ্যে, দেশদ্রোহীর ট্যাগটা অন্তত লাগতে দিও না নিজেদের মধ্যে। একটা বাবা মা সবসময় এটাই চায়, কোনো বাবা মা চায় না আমার ছেলে মেয়ে দেশদ্রোহী হোক। প্রত্যেকটা বাবা মা চায় যে খাই না খাই আমার ছেলে মেয়ে যেন দেশভক্ত হয়। তো সেই এই যে অভিজিৎ দীপকেদের মতো লোক, এগুলো সব বাইরে থেকে ফান্ডিং পেয়ে এগুলো সমস্ত এইসব পার্টি ক্রিয়েট করে। দীপকেজি
থেমে গেল কেন ফলোয়ার্স গুলো? সমস্ত বট ফলোয়ার ওগুলো, সমস্ত বট ফলোয়ার সমস্ত প্রোফাইলে আছে, দেখবেন। আমি এত ডিপে যাচ্ছি না আজকে, তাও বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, দেখুন। তো ভারত তেরে টুকরে হোঙ্গে এইসব স্লোগানে বিশ্বাসী কি জেনজিজরা এখনের জেনজিজরা কি ভারতের ভালো মন্দ সবকিছু বুঝে শুনে তো পার্টি জয়েন করে? আমি কখনো বলি না কাউকে যে যেই পার্টি করো তাদের নিজের ব্যাপার, একদম পার্সোনাল চয়েস পার্টি করাটা, কিন্তু পার্টি করতে করতে এটা ভুলে যেও না যে ভারতবর্ষের অঙ্গ তোমরা, ভারতের জন্য কাজ করবে। যে কোনো পার্টি আসুক ভারতের জন্য কাজ করবে। যারা ভারতকে টুকরো করার কথা বলে, আসামকে ভারতের থেকে আলাদা করে দেবে, কাশ্মীরিও কা হ্যাঁ, এগুলো তো ভারতের জন্য কাজ না, না? তো সেই পার্টিকে একদম আনফলো করো, টোটালি আনফলো করো। এখানে দেখবে 9% অনলি আছে আমাদের ইন্ডিয়ান জেনজিস। কি ইন্ডিয়াতে কি 9% জেনজিস? একটু ভাবো, একটু লজিক দিয়ে চিন্তা করো তোমরা। এইটুকুই বলার ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা বড় হয়েছো, বুদ্ধি হয়েছে জেনজিস, তোমরা আগামী প্রজন্ম দেশটাকে চালিয়ে নিয়ে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো সবাই। आसाम को काटना हमारी जिम्मेदारी। आसाम और इंडिया कटते अलग हो गए। नेक्स्ट मुसलमानों का है, जो इलाका है उसकी बात करिए।